এদিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। 5 মাসের শিশু দীপায়ন রায়কে মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর। মৃত শিশুর গড়খুটা এলাকার বাসিন্দা চন্দন রায় এবং সুজাতা রায়ের একমাত্র সন্তান। পরিবার সূত্রে খবর, বুধবার সকালবেলায় জ্বর এবং পেটের সমস্যা নিয়ে দীপায়নকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা মা। অভিযোগ, তখন কোনো চিকিৎসক হাসপাতালে উপস্থিত ছিলেন না। ভর্তি করার পর দীপায়নকে একের পর এক 9টি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে ওই একরত্তি শিশুর। দুপুর 12টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানান শিশুর মৃত্যু হয়েছে। আর এই ঘটনাতে কান্নায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বিস্তারিতভাবে। তবে এক ব্যক্তি গোটা ঘটনা সম্পর্কে জানিয়েছেন, সাংবাদিকদের ক্যামেরা দেখেই তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের কক্ষে ঢুকে পড়েন। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ধূপগুড়িতে। একরত্তি শিশুর জীবন নিয়ে এভাবে টানাটানি, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ? সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং সানি রায় কাছে চলে যাব। সানি রয়েছেন আমাদের সঙ্গে, সময় কলকাতার প্রতিনিধি। সানি, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? সানি, কি অবস্থা দেখতে পাচ্ছ? একরত্তি শিশুর একের পর এক 9টি ইনজেকশন এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এই মাত্র কয়েক মাসের এই শিশু। কি অবস্থা রয়েছে হাসপাতালে এই মুহূর্তে? সানি, আমাদের কথা শুনতে পাচ্ছ? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দীপায়ন বলে একরত্তি শিশু, একের পর এক 9টি ইনজেকশন তার শরীরে দেওয়া হয়। তারপরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এবার হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর খবর জানাতে সঙ্গে সঙ্গেই কিন্তু বিক্ষোভ, কান্নায় ফেটে পড়েন পরিবারের সদস্যরা। একরত্তি শিশুর এইভাবে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তাল হাসপাতাল চত্বর। কি খবর রয়েছে সানি? কি এই মুহূর্তে কি জানতে পারছো সেখান থেকে? একদমই দীপান্বিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, ধূপগুড়ি মহকুমা হাসপাতাল যা কিন্তু একাধিক কর্মকাণ্ডের জন্য বারবার সংবাদ শিরোনামে উঠে আসে। তবে আজকের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা, যেখানে ধূপগুড়ি ব্লকের গারকুটা গ্রামের বাসিন্দা কিন্তু তিনি কিন্তু তার একরত্তি সন্তান অর্থাৎ 5 মাসের সন্তানকে জ্বর ও পেট ব্যথার কারণে হাসপাতালে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে কিন্তু তখন যারা প্রথমে তারা যেমনটা জানিয়েছেন যে হাসপাতালে ভর্তি করার পরে কিন্তু কোনোভাবেই শিশু বিশেষজ্ঞ তারা পায়নি, যার কারণে কিন্তু তাদেরকে সেই সকাল থেকে প্রায় বেলা 11টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। অবশ্যই যখন শিশু চিকিৎসক সেখানে যখন উপস্থিত হন, তিনি কিন্তু তড়িঘড়ি সেই শিশুর প্রাথমিক পরীক্ষার পর তাকে ভর্তি করার কথা বলেন এবং তারপরে পরিবারের তরফে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তাকে সেই শিশুকে কিন্তু ভর্তি করার পরে যেমনটা পরিবারের তারপরেই কিন্তু শিশুর একেবারে রীতিমতো চোখ, কান, সমস্ত কিছু, একদম মুখ সমস্ত ভুলে যাচ্ছিল এবং পরবর্তী চিকিৎসকের তরফে বলে ঘোষণা করা হয় এবং তাতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন পরিবার সহ পরিবারের বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজনেরা। তারা যেমনটা অভিযোগ করছেন যে মূলত চিকিৎসকের গাফিলতির কারণেই কিন্তু, ভুল ট্রিটমেন্টের কারণে এই শিশুর মৃত্যু হয়েছে এবং যা ঘিরে কিন্তু গোটা হাসপাতাল চত্বরে রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়। এবং আমরা যখন এই ঘটনা যখন আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যখন যোগাযোগ করি, তারা যেমনটা একদিকে যেমন তারা প্রতিক্রিয়া কোনোভাবেই করেনি এবং পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় না জানালেই নয়, যে বিষয়টি রয়েছে যে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে কিন্তু কোনো একজন ব্যক্তি, তিনি তার নাম পরিচয় কোনোভাবেই জানাতে চাচ্ছেন না, তিনি সেখানে উপস্থিত হন এবং তিনি গোটা এই ঘটনা, কারা আন্দোলন করছে, কারা কি করছে, সমস্ত কিছু কিন্তু তদারকি করছে এবং তাতেই তৎক্ষণাৎ আমরা যখন ধরি সংবর্ধন কর্মী, তিনি কিন্তু কোনো রকম মন্তব্য করেনি। তবে এর আগেও ধূপগুড়ি হাসপাতালে কিন্তু একাধিক চিকিৎসার গাফিলতির খবর কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছিল। তবে আজকের এই ঘটনায় পরিবারের তরফ থেকে কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করানো হচ্ছে এবং ইতিমধ্যে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। ধন্যবাদ সানি। একের পর এক 9টি ইনজেকশন মাত্র 5 মাসের একটি শিশুর শরীরে, কিভাবে সেই শিশুর শরীর সেই 9টি ইনজেকশনের অ্যাকশন তার শরীরে এক কথায় গ্রহণ করার যোগ্য হলো, প্রথমত। দ্বিতীয়ত, ধূপগুড়ি মহকুমা হাসপাতালের মতন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, কিন্তু সেখানেই 4 ঘন্টা ধরে একরত্তি শিশু পড়ে রইল চিকিৎসার অভাবে, তাকে দেখা পর্যন্ত হলো না।
এটাই কি বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার চিত্র? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল। তবে ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনার পর কি হয়েছে আমাদের প্রতিনিধির কাছ থেকে শুনলাম। আশা করা যাচ্ছে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর এই ঘটনায় গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ঘটনায় আসল দোষী কারা বা অভিযুক্ত কারা তাদেরকে খুঁজে বের করে অবশ্যই তাদেরকে নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু আশা করছেন মৃত শিশুর পরিবার। কমে গেছে, বাচ্চা সেপ্টিসেমিয়া হয়ে গেছে, পেটের সাউন্ড রিপোর্ট কত খারাপ, রক্ত গেছে, পেট খুলে পায়খানা পেচ্ছাপ পায়খানাটা 5 দিন থেকে করেনি। পেচ্ছাপটাও বেশি কম, 2 দিন করে দিয়েছে। তো কবে ভর্তি করছিলেন? আজকে আজকে কখন ভর্তি করছিলেন? আমাদের অভিযোগ ডাক্তারের গাফিলতির জন্য এরকম হলো। আর ডাক্তার আমাকে চেম্বারের থ্রেডটা দিল, আমি ছিলাম বাচ্চা নিয়ে। আমার কোলে বাচ্চাটা মারা গেল, তখন ওরা সবাই দৌড়ে আসতেছে, পুলিশ আসতেছে, সিস্টার আসতেছে, ডাক্তার আসতেছে, দুইটা ডাক্তার আসতেছে। কার গাফিলতিতে মৃত্যু? হ্যাঁ, কার গাফিলতিতে? তাহলে আমাদেরকে কালকে যদি বলতো যে শিলিগুড়ি নিয়ে যান বা কলকাতা নিয়ে যান বা বাইরে কোথাও নিয়ে যান, তাহলে আমরা বাইরে নিয়ে যাইতাম। হ্যাঁ, কিন্তু নেয়নি, না, ডাক্তার বলেনি। সকালে দেখাইছি, বাচ্চাটাকে টাচ পর্যন্ত করলো না। কখন দেয় সেটা? ভর্তি করার পর 2 মিনিট পর 3 মিনিট পর ওরা ইনজেকশন লাগাইছে। তারপর কি হলো? হ্যাঁ।